আপনারা জানেন ইয়াস ঝড় অতিক্রান্ত করেছে 2 সপ্তাহ হয়ে গেল, কিন্তু আজও সরকারি ত্রাণ সব জায়গায় পৌঁছায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27শে মে ঘোষণা করেছিলেন 3 তারিখ থেকে, জুন মাসের 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ত্রাণ পৌঁছে যাবে। তার জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু আজও পৌঁছায়নি ত্রাণ বিভিন্ন জায়গায়। প্রথমে আপনাদের একটি ভিডিও দেখাবো মৌসুমী দ্বীপের, সেখানে করুণ দুর্দশা, যেখানে ঘর বাড়ি একেবারে তছনছ হয়ে গেছে। আমরা দেখেছিলাম একটি ভিডিও, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছিল, যে টালির ছাদের উপরে বসে আছেন, টালির ছাউনি পর্যন্ত জল এবং ওই টালির ছাউনির উপরে বসে আছেন বাড়িওয়ালা। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ইয়াস ঝড়ের পর। সেই ছবিটা ছিল মৌসুমী দ্বীপের। সেই জায়গার ছবি আপনাদেরকে দেখাবো যে কি করুণ দৃশ্য। আজ 14 দিন অতিক্রম হওয়ার পরেও সেখানে কিন্তু এখনো অল্প অল্প জল রয়েছে। ঘরের ভিতরে কাদা, ঘরের ভিতরে পোকামাকড়, ঘর তছনছ হয়ে গেছে। আজও তারা সরকারি সুযোগ সুবিধা তো দূরের কথা, এখনো পর্যন্ত সরকারি তারা ত্রাণ পর্যন্ত পায়নি, খাদ্য পায়নি। বিভিন্ন সামাজিক সংগঠন তাদেরকে খাদ্য দিচ্ছে, সেই খাদ্য খেয়ে বেঁচে থাকছে, এমনটি অভিযোগ তাদের। চলুন সেই ভিডিও আপনাদের দেখাবো। এখানে মানে আপনাদের কাছে এসছে এই মুহূর্তে, এখনো তো 2 সপ্তাহ অলরেডি হয়ে গেছে, এই এত বড় একটা ক্ষয়ক্ষতি। সরকারি সাহায্য আমরা কোনো পাইনি, মেম্বার বি এখনো পর্যন্ত আসেনি, যে বাড়ি ঘর কেমন ভেঙে গেছে বা কি পরিস্থিতি কি ব্যাপার এগুলো দেখেও যায়নি ওরা। আচ্ছা, 2 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে এখনো পর্যন্ত। আপনারা খাওয়া দাওয়া কী করছেন? আপনাদের তো এখন মনে হচ্ছে সোর্স অফ ইনকাম তেমন কিছু নেই। না, আমাদের তেমন কোনো ইনকাম নেই, দিন মজুর, রোজ খাটা হয়, রোজ খাওয়া হয়, এরকমই খাটাখাটনি বন্ধ। যেরকম আমরা এই কিছু পাচ্ছি এখন, কোনো সময় আধ পেট খেয়ে থাকছি, কোনো সময় মানে খাবার পাচ্ছি না, এমনি থাকছি এরকম। সরকারি সাহায্য কোনো পাচ্ছি না, এবং যে এত কিছু ক্ষতি টতি যে হয়ে গেছে বা কোনো মেম্বার বা অন্য কোনো ইয়ে থেকে কেউ এসে আপনাদের সাক্ষাৎ করেনি এই পর্যন্ত, তাই তো? আপনারা দেখলেন সেই ভিডিও। তারা অভিযোগ করছেন এখনো পর্যন্ত গ্রামের পঞ্চায়েত সদস্য পর্যন্ত তাদের সঙ্গে দেখা করেননি, তাদের সঙ্গে কথা বলেননি। কোথায় গেলেন সুন্দরবন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান? কোথায় গেল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী? কোথায় গেল সেখানকার এমএলএ? কোথায় গেল মুখ্যমন্ত্রীর 1000 কোটি টাকার ত্রাণ? কোথায় গেল? ইতিমধ্যেই আপনাদের কাছে খবর পৌঁছেছে যে ত্রাণ শুরু হতে না হতেই বিভিন্ন জায়গায় ত্রাণ চুরি হয়েছে, আর অভিযোগ উঠেছে সব তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। এনবিটিভিতে একটি খবর প্রকাশিত হয়েছিল কয়েকদিন আগে, বসিরহাটে ত্রাণ চুরি লক্ষাধিক টাকার। সেই খবর প্রকাশ্যে আসার পর এলাকায় বিক্ষোভ হয়েছে, নেতাদের শাস্তির দাবিতে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে সাধারণ মানুষের কি করুণ দুর্দশা, যেখানে সরকার দায়িত্ব নিলে সামাজিক সংগঠনদের আর প্রয়োজন পড়তো না তাদের গিয়ে ত্রাণ দিয়ে আসার। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের প্রতিনিধি সেই চিত্র তুলে ধরেছেন। আমাদের প্রতিনিধি হরিশ লস্করের দেওয়া বিস্তারিত প্রতিবেদনটি আপনাদের দেখাবো। এই মৌসুমী দ্বীপের করুণ পরিস্থিতি, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সুপ্রিমো যিনি আছেন তার যাতে এটা চোখে লাগে যে এখানে মানুষ যে চরম দুর্যোগের মধ্যে ভোগ করছে, জীবনযাপন করছে, তারা এই দীর্ঘ চরম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা এখনও পর্যন্ত যে সরকারি ত্রাণ বা সরকারি সাহায্য পায়নি। আমরা কথা বলবো এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদের সঙ্গে, যে এখনও পর্যন্ত মানুষ সরকারি সাহায্য থেকে বঞ্চিত। মানুষ যতটুকু ত্রাণ বাইরে থেকে আসছে সেটাই খেয়ে জীবনযাপন করছে। আপনি কি বলবেন এই বিষয়ে? আপনারা কি সরকারি সাহায্য থেকে বঞ্চিত? এখনও আমরা কোনো সরকারি সাহায্য পাচ্ছি না। অনুদান যারা দিচ্ছে, সব মানে যারা এসে দিচ্ছে তাদেরই খাওয়ার খেয়ে বেঁচে আছি। কোনো পঞ্চায়েত বা কোনো সরকারের মধ্যে কেউ এখনও পর্যন্ত আমাদের কেউ দেখাশোনা করছে না, এখনও পর্যন্ত। দেখুন, এখনো পর্যন্ত এরকম চরম বিপর্যয়, মানুষ এখনো পর্যন্ত সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়ে আসছে। আপনারা কি সরকারি সাহায্য কোনো পেয়েছেন? এনাদের বক্তব্য হলো যে ত্রাণে যতটুকু আসছে, দান সামগ্রী আসছে, এলাকার যারা দান করছেন ত্রাণ নিয়ে আসছেন এখানে মৌসুমী দ্বীপে, সেই ত্রাণ সামগ্রী খেয়ে কিন্তু মানুষ এখনো জীবনযাপন করছে। সরকারি সাহায্য আপনাদের এসছে এখানে?
খাচ্ছি ওইটাই আমাদের